पैसा भरा चीज ना होला। आदमी भी बात सुन लो, पहले बात सुन लो। আমাদের যে গরু লাগবে মানে আমরা যদি দুধের ব্যবসা করি, এই বাড়ির উপরে কিন্তু আরো একতলা করতে চলেছি। এখানে কিন্তু দেখতে পাচ্ছ দীর্ঘ 2 বছর ধরে, সেটা শুধুমাত্র আমার ফেসবুক আর ইউটিউবের টাকায়। গাইস আজকে কিন্তু আমার সকাল সকাল ঘুমটা ভেঙে গেছিল এই আওয়াজটা শুনে। দাঁড়াও গাইস, আমি কিন্তু তোমাদের সবই বলবো যে আমাদের বাড়ি এরকম হট করে আবার বাড়ি ঘর ভাঙা শুরু হয়েছে কেন। সো গাইস ফাইনালি কিন্তু আমি ইউটিউব আর ফেসবুকের টাকায় বাড়ি বানাতে চলেছি। হ্যাঁ ঠিকই শুনেছো, তো আমাদের কিন্তু একটা বাড়ি আছে তোমরা জানো, সেই বাড়ির উপরে কিন্তু আরো একতলা করতে চলেছি, সেটা শুধুমাত্র আমার ফেসবুক আর ইউটিউবের টাকায়। তো চলো তোমাদের দেখাই আমরা কেমন ঘর বানাচ্ছি এবং কাজ কতটা হচ্ছে। সো চলো, এখানে কিন্তু আমি জল নিতে এসেছিলাম যারা কাজ করছে তাদের জন্য, যেহেতু রোদ্দুরে কাজ করছে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। গাইস তোমরা যে সামনে ছাদটা দেখছো, এই ছাদের এখানটায় আমরা কিন্তু আরো একতলা করতে চলেছি। হ্যাঁ সেই জন্য কিন্তু সবাই মিলে আমরা এখানটা ছাদটা পয়সা করে নিচ্ছিলাম। তার মধ্যে আমি আবার আমার আব্বুর সাথে চলে যাচ্ছিলাম গরু কিনতে, মানে যেহেতু আমাদের কয়েকটা গরুর দুধ কমে গেছে তার জন্য কিন্তু একটা এক্সট্রা গরু লাগতো আমাদের, সেই জন্য কিন্তু আমরা চলে যাচ্ছিলাম গরু কেনার জন্য। দীর্ঘ 2 বছর ধরে কিন্তু আমাদের মাইকেল নগরে এখানে কিন্তু দেখতে পাচ্ছ দীর্ঘ 2 বছর ধরে মেট্রো স্টেশন হচ্ছে আন্ডারগ্রাউন্ড। এখানে দেখতে পাচ্ছ কাজ কিন্তু 2 বছর ধরে চলছে। এখানে অনেক বড় বড় ক্রেন আছে, আর পাশেই কিন্তু একেবারে এয়ারপোর্ট। আর এখানকার ভিউটা কিন্তু ঠিক এরকম, কাজ হচ্ছে ভেতরে, আর রাস্তাটা অনেকটা ছোট করে দিয়েছে কাজের কারণে। A few moments later. গাইস ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি ছাতাকলে, আর এখানে কিন্তু অনেক গরু আছে দেখতে পাচ্ছ। আর মেনলি আমাদের যে গরু লাগবে, মানে আমরা যদি দুধের ব্যবসা করি তার জন্য কিন্তু আমাদের দুধের গরু লাগবে। আর এখানে কিন্তু দুধেরই গরু পাওয়া যায়। এখানে দেখতে পাচ্ছ অনেক গরু আছে। সো এই ওয়েদার, ঠান্ডা গরম ওয়েদারের জন্য কিন্তু আমাদের অনেক বেশি অংশ গরুরই দুধ কমে গেছে, তার জন্য আমাদের গরু কেনা। আর এখানে দেখতে পাচ্ছ অনেক গরু আছে এখানে, গরুগুলো কিন্তু অনেক রাগী। আমরা যে কাকুটার কাছ থেকে গরু নিই প্রতিবার, সেই কাকুটা আমার আব্বুর একটা ছোট্ট ফ্রেন্ড হয়ে গেছে, তাই আর কি আমরা সবাই মিলে চলে গেছিলাম একটু চা নাস্তা করার জন্য। ফার্স্টেই কিন্তু আমরা এই ছোট্ট দোকান থেকে 1 কাপ করে চা খেয়ে নিই, এন্ড তারপরে চলে গেছিলাম এই ছাতাকলের ভাইরাল পান খেতে। যদিও বা পানটা আমি খাইনি, আমার আব্বু খেয়েছিল। তারপরে ওখান থেকে হালকা নাস্তা করার পর আমরা চলে এসেছিলাম মেন হাটে, মানে আর কি যেখানে সবগুলো গরু আছে। সো এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে কত বড় বড় গরু আছে, আর এইসব গরুগুলোর দাম কিন্তু এক একটা 1 লাখের বেশি। তবে হ্যাঁ, এখানটায় কিন্তু গরুর সাইজ হিসেবে দাম বলা হয় না, এখানে কিন্তু গরুর দুধ হিসেবে দাম বলা হয়। তারপরে কিন্তু চলে গেছিলাম ওই কাকুটার গরু দেখতে, যেহেতু আমাদের দুধের ব্যবসা তার জন্য কিন্তু দুধের গরু, তার জন্য এই কাকুটার কাছে চলে গেছিলাম দুধের গরু কেনার জন্য। আর এই কাকুটা কিন্তু আমাদের জন্য সব থেকে ভালো ভালো গরুগুলো রেখে দেয় নিজের কাছে আমাদেরকে বিক্রি করার জন্য। আর এই যে সামনে সাদা কালো গরুটা দেখছো, এই গরুটা কিন্তু আমার অনেকটা পছন্দ হয়েছিল, কিন্তু এই গরুটার দুধ কম বলে আমার আব্বু নিয়েনি। তারপরে কিন্তু কাকুটার গরু আমরা দেখলাম এবং গরুটা কিন্তু আমাদের বেশ পছন্দ হয়েছিল, এবং এই গরুটার কিন্তু দুধ 7 থেকে 8 কিলো। তবে হ্যাঁ, পরে গিয়ে দুধ আবার বাড়তেও পারে কমতেও পারে, সেটা আমাদের কপালের ব্যাপার। মানে আর কি যদি কপালে থাকে তাহলে কিন্তু দুধ বেড়ে যেতে পারে, আবার যদি কপালে না থাকে তাহলে কিন্তু দুধ কমেও যেতে পারে। তারপরে কিন্তু চলে গেছিলাম চালান বানানোর জন্য, আর এখানে কিন্তু কাকুটা বলছিল যে একটু দাম দিতে। গাইস তোমরা একবার গরুটা থেকে কমেন্টে বলো যে গরুটার দাম কত নিতে পারে। আমি তোমাদের একটা হিন্ট দিচ্ছি, 90,000 থেকে 1,30,000 টাকার মধ্যে কিন্তু দামটা আছে। এবারে তোমরা কমেন্টে গেস করো যে গরুটার দাম কত হতে পারে। তারপরে কিন্তু আমি এখানটা একটা জিনিস শুনে অবাক হয়ে গেছিলাম, মানে 300 টাকার জন্য মেরে মাথা ফাটিয়ে দিয়েছে এই কাকুটার। হ্যাঁ, সামনে যে কাকুটা বসে আছে এই কাকুটারই। মানে গাইস সত্যি 300 টাকার জন্য কোনো মানুষের মেরে মাথা ফাটিয়ে দিতে পারে? শুনতে খারাপ লাগলেও এটাই কিন্তু সত্যি। তারপরে কিন্তু ওখান থেকে গরুর দাম দর করার পর, চালান টালান হয়ে যাওয়ার পর আমরা কিন্তু চলে গেছিলাম একটু মিষ্টি খেতে। মানে ওই কাকুরা বলছিল যে চলো একটু মিষ্টি খেয়ে আসি। তো এখানে কিন্তু আমরা সবাই মিলে 2 পিস করে রসগোল্লা খেয়ে নিয়েছিলাম, এন্ড তারপরে কিন্তু বেরিয়ে পড়েছিলাম ছাতাকল থেকে বাড়ি যাবার জন্য। বাড়ি যাওয়ার পথে একটুখানি পেট্রোল ভরিয়ে নিচ্ছিলাম। গাইস তোমাদের ওখানে পেট্রোলের কত করে লিটার সেটা কিন্তু অতি অবশ্যই একবার কমেন্টে জানাও। আমরা যে পেট্রোল পাম্প থেকে পেট্রোল নিয়েছি সেখানটায় কিন্তু 113 টাকা লিটার ছিল। A few moments later. তারপরে বাড়ি যেতে না যেতে দেখি এখানে বালি সিমেন্ট চলে এসছে আমাদের ওপরে ঘরের জন্য। গাইস আমি কিন্তু গেছিলাম ছাতাকলে গরু কেনার জন্য, আর এখানে দেখতে পাচ্ছ বাড়ি কতটা কাজ হয়ে গেছে, মানে এই পাশে পুরো পাঁচিলগুলো গাঁথনি করে নিয়েছে, আর এখানে এখনো কাজ হচ্ছে। সবাই গেছে খেতে। আমি একটা দাও গাইস, কত সুন্দর লাগছে। ইয়েস ইয়েস, এটা বাথরুম। ও মাই গড, এখানটা হবে এই যে এখানটা হবে বাথরুম, এখানটায় হবে আরেকটা রুম, এখানে হবে ছোট কাকিদের, হ্যাঁ ছোট কাকিদের ঘর। এই যে
আমার চ্যানেলটা এখন যারা নতুন আছে তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আমার এই ভিডিও মানে আমাদের বাড়ির কাজের আপডেট পেতে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখো। কাজ হচ্ছে আর বৃষ্টি আসতে পারে, মেঘ হেবি খারাপ হয়ে গেছে। তারপরে ছাদ থেকে নিচে চলে গেছিলাম খাওয়া দাওয়া করার জন্য, যেহেতু এখন প্রায় 3টে বাজে আর এখনো কিন্তু দুপুরের কিছু খাইনি আমি। পরিস্থিতির কারণে রাজমিস্ত্রি কাজ করছে, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছ, বাহ, হাসিটা দেখুন। আমি তো ভিডিও ছেড়ে দেবো। হ্যাঁ, খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমরা কিন্তু ফের চলে গেছিলাম কাজের ওখানটায়। আমি কিন্তু সকাল থেকে এখানটায় ছিলাম না, তার জন্য ভিডিও করা হয়নি। এখন থেকে সন্ধ্যে পর্যন্ত আমি এখানটায় কাজ করব আমার দাদাদের সাথে এবং তোমাদের আপডেট দিতে থাকবো আমাদের কাজ কতদূর হচ্ছে। গাইস তোমাদের বলে রাখি, এখন যে ঘরটা কাজ হচ্ছে এই ঘরটা কিন্তু আমার ছোট কাকাদের হবে। আর এখানে দেখতেই পাচ্ছি যে আমার ভাই কত কষ্ট করে ইটগুলো আনছে আর আমি এখানে চুপচাপ মেরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাদরের মতন ভিডিও করছি। আমাদের ছোট কাকাদের ঘরে কিন্তু দুটো জানালা থাকে, এই যে এই পাশে একটা আর একটা হচ্ছে আমার পিছনের দিকে। তো এখানে দেখতে পাচ্ছ কিন্তু একটা অনেক বড় লেবার একটা একটা করে ইট নিয়ে আসছে। তারপরে আমাকে বলে একটু লেবারে গিরি করতে, মানে আর কি একটু বালি সিমেন্ট দিয়ে দিতে। যেহেতু বাড়ি কাজ হচ্ছে তার জন্য একটু নিজেদের সবকিছু ম্যানেজ করে নিতে হবে, তাই আর কি একটু লেবারি গিরি করে দিচ্ছিলাম। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কাজ করতে করতে কিন্তু বালি সিমেন্ট মাখানো শেষ হয়ে গেছে, তার জন্য কিন্তু ফের একটু মশলা মাখিয়ে নিচ্ছিল একটা কাকু। তবে হ্যাঁ, তোমাদের বলে রাখি আমরা কিন্তু এটা কাউকে কন্ট্যাক্ট, যেহেতু আমার আব্বু রাজমিস্ত্রির ঠিকাদার তার জন্য কিন্তু এটা আমার আব্বুই করছে। আর এখানে দেখি বড় লেবারটা বসে বসে পেয়ারা খাচ্ছে, তো আমারও পেয়ারা খাবার ইচ্ছা করলো, তার জন্য কিন্তু হাত থেকে কেড়ে নিয়ে পেয়ারাটা খেয়ে নিলাম। তোমাদের আমি আগে বলেছি যে আমাদের দুটো রুমের মাঝখানে একটা বাথরুম হবে, তার জন্য কিন্তু এখানে বাথরুমের দেয়ালটা মেপে নিচ্ছিল। তারপরেই কিন্তু ছোট কাকি নিয়ে চলে আসে আমাদের জন্য পেয়ারা মাখা। মানে গেস আমি তো কোনো কাজই করি না, উল্টো বেশি ফাজলে হুমা, শুধু ভিডিও করছি আর লোকেরকে জ্বালাচ্ছি। আর সত্যি কথা বলতে ফ্রিজ জিনিসগুলো খেতে কিন্তু একটু বেশি টেস্টি লাগে। আর এখানে কিন্তু গাঁথনি করতে করতে ইট শেষ হয়ে গেছিল, তার জন্য কিন্তু আমি একটু ইট বয়ে দিচ্ছিলাম। গেস তোমরা একটুখানি ছোট্ট করে টাইম ল্যাপস এনজয় করো। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ দেয়ালটা কিন্তু পুরোপুরি গাঁথনি করা হয়ে গেছে। আর আমাকে বলেছিল দেয়ালের নিচে যতগুলো মশলা পড়ে আছে সব মশলাগুলো তুলে নিতে, তো তার জন্য কিন্তু আমি মশলাগুলো সব তুলে নিচ্ছিলাম। তারপরে কিন্তু ঘরের ভেতরটা ঝাড় দিয়ে দিচ্ছিলাম। মানে গাইস কাজের সাইডটা একটু যদি পরিষ্কার থাকে তাহলে কিন্তু কাজ করতে একটু বেশি ভালো লাগে। আর মেইনলি আমার যেহেতু টিপটাপ সবকিছু পছন্দ, তার জন্য একটু ঝাড়টা দিয়ে দিচ্ছিলাম। কাজ শেষ হতে না হতেই কিন্তু মা আবার নিয়ে চলে এসছে দুধ চা। আমার কিন্তু এমনি টাইমে আবার চা খেতে একদমই ভালো লাগে না, কিন্তু এরকম কাজের মাঝখানে একবার করে চা খেতে সেই লাগে আমার। তো এখানে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ যে আজকে আমরা কতটুকু কাজ করেছি। গাইস তোমরা একবার কমেন্টে বলো আমি কি লং ভ্লগ বানাবো নাকি আগের মতনই শর্ট ভ্লগ বানাবো। তো গাইস আমাদের কিন্তু আজকের মতন কাজ শেষ। এখানে আমি কাজ দেখাচ্ছি আজকে কতটা কাজ হয়েছে। সো দেখতে পাচ্ছ একটা ঘর পুরো হাফ কেটে দিয়েছে আর একদিকে তো পুরো কাতাই হয়ে গেছে। এবারে এই ঘরটা হবে আর এখানে একটা বাথরুম হবে। সো অনেকটা আজকে কাজ এগিয়ে গেল। ওখানে আবার দুটো জানলা হচ্ছে, এখানে একটা জানলা হবে, ওখানে একটা বড় জানলা হবে। সো এখানে দেখতে পাচ্ছ নাইম আছে, না কিছু বলবে? চুলমুল ঠিক করো। আজ কিন্তু অনেক কষ্ট করে। এটা হচ্ছে আমার ছোট কাকিদের ঘর, এটা হচ্ছে আমাদের ঘর, মানে এখানে আমার দাদা থাকবে। সো চলো এবার আমি গোসল করে নিই। 5-5:30 বাজে, এখন আমি গোসল করিনি। সো আমি কিন্তু অনেকদিন পর এরম ভাবে মানে লং ব্লগ করেছি, কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাও। সো আমি কি এবার থেকে লং ব্লগ করব নাকি শর্ট ব্লগ লং ব্লগ দুটো মিলিয়ে করব অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। গাইস আমি যদি এরপরে কোনো কিছু করি তাহলে অবশ্যই কিন্তু তোমাদের আমি আপডেট দেবো। আর আজের মতন এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে, ততক্ষণে টেক কেয়ার, বাই, লাভ ইউ গাইস।